হ্যালো ভিউয়ার্স, আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নয়, বরং আগের যে ভিডিও ছিল যেখানে আমরা দশমিকের গুণ সম্পর্কে আলোচনা করেছি তার পরবর্তী পার্ট। তো ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই এরপরে আপনারা দেখতে পারেন ভিডিওটা, এবং সেখান থেকে কালকে আর আমরা যেখানে ছেড়েছিলাম সেই জায়গা থেকে আমরা শুরু করছি। যে কোনো জায়গায় দশমিক উঠাতে চাইলে আমরা কি করতাম, যে ধরুন আমাদের ছিল যে 5.5, এর ক্ষেত্রে আমি যদি দশমিককে উঠাতে চাই, তো আমরা যদি দেখি তো দশমিকের পরে অর্থাৎ ডান দিকে কটি সংখ্যা আছে তয়টি আমাকে শূন্য দিতে হবে। অর্থাৎ দেখুন ভালোভাবে, এই 5.5কে আমরা লিখতে পারি 5, অর্থাৎ 55/10। ঠিক আছে, একইভাবে আমরা যদি লিখি ধরুন যে 10.25 সমান আমরা লিখতে পারি 10.25 অর্থাৎ 1025/1, এবং দশমিকের ডান দিকে কটি সংখ্যা আছে, দুটি সংখ্যা আছে, তাহলে আমরা কি করতে হবে, দুটি শূন্য দিতে হবে। ঠিক আছে, খুব সহজভাবে আমরা দেখেছিলাম। এবং দশমিকের গুণ দেখেছিলাম যে আমরা কিভাবে দুটি দশমিক সংখ্যার গুণ করতে পারি। যেমন দেখুন যে 0.2 গুণিত 0.3, এর আমরা গুণ করেছিলাম, দেখেছিলাম যে সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ করবো, অর্থাৎ 3 এর সঙ্গে 2 অর্থাৎ 6। এবং দেখবো দশমিকের পরে কটি সংখ্যা আছে, এখানে একটি সংখ্যা আছে, এখানে দুটি সংখ্যা আছে। আমাকেও কি করতে হবে, এখানে দুটি সংখ্যা আনতে হবে। যেহেতু একটি সংখ্যা আছে তাহলে আমরা কি করবো, একটি শূন্য দেবো, তারপর আমরা বসাবো, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 0.06। এরপর আমরা যদি একটু বড় ধরনের গুণ দেখি, যেমন ধরুন এক্সাম্পল দেখি যে 0.72 গুণিত 0.4। ঠিক আছে, এই ধরনের গুণ দেখি, আমরা দেখতে পারি 1 নম্বর মেথড যেটা আমরা আগেও করেছি, যে কি করব, সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ করব। যেমন 4 এর সঙ্গে 2 গুণ করলে 8, এবং 4 এর সঙ্গে 7 গুণ করলে 4 7 28 অর্থাৎ 288। তারপর আমরা কি করব, দশমিক বসাবো। দেখতে পাচ্ছি দশমিকের পরে কটি সংখ্যা আছে, এখানে একটি, দুটি, এখানে একটি, তিনটি। তো আমাকেও কি করতে হবে, তিনটি সংখ্যার পর দশমিক বসাতে হবে। তো দেখছি একটি সংখ্যা, দুটি সংখ্যা, তিনটি সংখ্যা, অর্থাৎ দশমিকটা এই জায়গাতে বসবে। অর্থাৎ সঠিক উত্তর হবে 0.288। ঠিক আছে, এটা একটি মেথড। আরেকটি মেথড যেটা আমরা করতে পারি, যে খুব সহজ, আমরা আগে যা করতাম, আগে মানে দশমিকের গুণ কি করতাম, যে 0.72 এভাবে লিখতাম, আর 0.4 এভাবে লিখতাম এবং গুণ করতাম। যেমন হয় এখানে দেখুন 4 দুগুণে 8, 4 7 28, এবং 0 গুণ 0। ঠিক আছে, তারপর গুণ চিহ্ন দিতাম, এবং 0 গুণ দেখি আমি 0 0 0। ঠিক আছে, সেক্ষেত্রে আমার দাঁড়াতো 288। এবং দেখতাম দশমিকের পরে কটি সংখ্যা আছে, অর্থাৎ এখানে দুটি, এখানে একটি, তিনটি। অর্থাৎ আমাকে কি দেখতে হতো, তিনটির পরে আমাকে দশমিক বসাতে হতো। যেমন ধরুন এখানে একটি, মানে আমরা দেখতাম তিনটি ঘরের পর আমরা দশমিক বসাতাম। এখানে একটি ঘর, দুটি ঘর, তিনটি ঘর, অর্থাৎ এখানে আমার দশমিকটা বসতো। সেক্ষেত্রে আমার উত্তর দাঁড়াতো 0.288। এর আগের মেথডটাই কি হচ্ছে, আমাদের খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরবর্তী অঙ্কটি আমরা দেখব। ঠিক আছে, 6.3 গুণিত 2.9 সঙ্গে আমরা গুণ করব। তো একইভাবে আমরা কি করতে পারি, ডাইরেক্ট মেথডে করতে পারি, বা কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, 63 সঙ্গে 29 আমরা গুণ করে নেবো। ঠিক আছে, তারপর আমরা দশমিক বসাবো। যেমন 3 নং 27, 27 7 হাতে থাকছে 2, এবং 6 নং 54, 54 সঙ্গে 2 যোগ করলে হয় 56। ঠিক আছে, তাহলে গুণিত 3 দুগুণা 6, এবং 6 দুগুণা 12। ঠিক আছে, তাহলে 7 12 হাতের 1 5 6 5 6 7 8, তাহলে 1827। এবং দেখবো দশমিকের পরে কটি সংখ্যা আছে, এখানে একটি সংখ্যা, এখানে দুটি সংখ্যা। তো আমাকে কি করতে হবে, দুটি ঘর বাদ দিয়ে দশমিক বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটি ঘর, দুটি ঘর, তাহলে এখানে আমরা বসবে, অর্থাৎ একটি সংখ্যা, দুটি সংখ্যা, তারপরে আমরা দশমিকটা বসাতে হবে। অর্থাৎ দাঁড়ালো আমার 18.27। ঠিক আছে, এভাবে আমরা করতে পারি, যেটা খুব তাড়াতাড়ি আমার হয়ে যাবে। বা আমি ডাইরেক্ট যদি আমি গুণ করতে, সেক্ষেত্রে আমরা গুণ করতে পারেন। 29-এর সঙ্গে একটা ট্রিক দেখাচ্ছি আপনাকে, যে আপনি যদি পারেন যে 29-এর সঙ্গে কি করতে পারেন, 3-এর গুণ করতে পারেন একবার। ঠিক আছে, 29 সঙ্গে 3-এর গুণ করলে কত হয়, 3 নং 27, 27 7 হাতে 2, 3 দুগুণ 6 8, অর্থাৎ 87। তাহলে আমার কি দাঁড়ালো, এখানে 7 দাঁড়ালো, আমার 8টা হাতে আছে। আবার কি করতে পারেন, 29-এর সঙ্গে 6-এর গুণ করতে পারেন।
তো 29 সঙ্গে 6 যদি গুণ করি তো 6 নাম 54, 54 4, হাতে 5, 6 দুগুণে 12, 17, ঠিক আছে। এবং এই 17 অর্থাৎ 4টে কি হবে তার সঙ্গে অ্যাড হয়ে যাবে। তাহলে যদি আমরা অ্যাড করি, 4টা অ্যাড করি, তাহলে কি হবে 4 4 সরি 8টা অ্যাড হয়ে যাবে, কারণ 8 আছে আমার হাতে। তাহলে 8 9 10 12 12 2, হাতের 1 7 আর 1 8, আর এখানে 1, তো আমার দাঁড়াচ্ছে 1 8 2 7। এবং তারপরে আমি কি করতে হবে, দুটো সংখ্যার পর দশমিক বসাতে হবে, অর্থাৎ এই একটি সংখ্যা, এটা একটি সংখ্যা, তারপরে দশমিক, অর্থাৎ 18.27। তো এটি ছিল দশমিকের গুণ ভাগ গুণ নিয়ে আলোচনা। এখানেও যদি আপনাদের কোনো সমস্যা হয় তো আপনারা বলতে পারেন, আমরা দশমিকের গুণের আরেকটি ভিডিও নিয়ে চলে আসব। তবে আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকতে পারে, তো থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন। এবং এছাড়াও এরপর আমাদের পরবর্তী ভিডিও আসবে দশমিকের ভাগ সম্পর্কে, যেখানে আমরা বিস্তারিতভাবে এবং খুব সহজে ট্রিকের সাহায্যে এবং কনসেপ্টের সাহায্যেও আমরা কি করব, দশমিকের ভাগ করা আপনাদেরকে শিখিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।